আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লেভানডফস্কি, রাফিনা, লামিন ইয়ামাল এই ট্রাইডেন্টটাকে বলা হচ্ছে রীতিমতো অপ্রতিরোধ্য, আনপ্যারালালড এবং এই মুহূর্তে পুরো ইউরোপ জুড়ে ফুটবলের যদি আপনি অবস্থা দেখেন, বার্সাই সম্ভবত একমাত্র ক্লাব যাদের ট্রাইডেন্টের স্ট্যাটসটা এতটাই হেলদি যে স্ট্যাটিস্টিক্যালি আপনি এটাকে ইউরোপের সবচেয়ে সেরা অ্যাটাক লাইন এই মুহূর্তে দাবি করে বলতেই পারেন, যদিও এখানে অনেক আলোচনা তর্ক বিতর্কের সুযোগ আছে, সেটা আমি শুরুতে বলে নিলাম। তবে আমরা শুরুতে স্ট্যাটসটা আরও একবার দেখে নিই। 45টা ম্যাচ খেলেছেন রবার্ট লেভানডফস্কি, 40টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট করেছেন। ট্রান্সফারমার্কেট.কমের মতে 43টা গোলে কন্ট্রিবিউট করেছেন। লা লিগাতে 25টা গোল 29 ম্যাচে, চ্যাম্পিয়ন্স লিগে 11 ম্যাচে 11 গোল, দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার চ্যাম্পিয়ন্স লিগে। এক কথায় বলা চলে 36 বছর বয়সে এসেও লেভানডফস্কি যে ফর্মটা দেখিয়েছেন, গোল স্কোরিং যে অ্যাবিলিটি দেখাচ্ছেন, এক কথায় অসাধারণ। রাফিনা তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে সেরা মৌসুমটা কাটাচ্ছেন, এমন একটা সময় কাটাচ্ছেন যেখানে সিজনের শুরুতে রাফিনাকে আসলে রাখা হবে কিনা নাকি বিক্রি করা হবে সেটা নিয়ে প্রবল রকমের একটা চাপ তার উপর কিন্তু ছিল। 45টা ম্যাচে 28টা গোল, 22টা অ্যাসিস্ট, 50টা গোলে কন্ট্রিবিউট করে ডিরেক্টলি ব্যালন ডিওরের দিকে কিন্তু নজর রাখছেন। ক্লাব ফুটবলের পারফরমেন্সের প্রেক্ষিতে লেভানডফস্কি, রাফিনা, এমনকি লামিন ইয়ামাল্লা সেই দিক থেকেও কিন্তু, অর্থাৎ ব্যালনের দিক থেকে সামনে অনেক কিছু বলতে পারবেন। সেটাকে একপাশে সরিয়ে রেখেও যদি আলোচনা করি, চ্যাম্পিয়ন্স লিগে 11টা ম্যাচে 12টা গোল, 7টা অ্যাসিস্ট, 19 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন, সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশন, সর্বোচ্চ গোল স্কোরিং। লা লিগাতেও কিন্তু 28টা ম্যাচে 23টা গোলে কন্ট্রিবিউশন। এক কথায় বলা চলে যে রাফিনা শুধুমাত্র যে গোল করছেন ব্যাপারটা এমন নয়, রাফিনা তার এনার্জেটিক পারফরমেন্সের মাধ্যমে আসলে এই সিস্টেমটাকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট করছেন। রাফিনাকে আপনি হানসি ফ্লিকের সিস্টেম থেকে বাদ দেন, এই সিস্টেমটা কিন্তু সেভাবে ওয়ার্ক করবে না। 28 বছর বয়সী এই রাফিনার পাশে আপনি যদি মাত্র 17 বছর বয়সী লামিন ইয়ামালকে রাখেন, 36, 28, 17 এই জায়গা থেকেও কিন্তু আপনি একটা পারফেক্ট ব্যালেন্স পাবেন। 3 এইচ ব্র্যাকেটের প্লেয়ার এখানে আছে এবং লামিন ইয়ামাল স্ট্যাটিস্টিক্যালে তাদের মতো, অর্থাৎ বাকিদের মতো গোল স্কোরিংয়ের জায়গা থেকে হয়তোবা সাবলাইম ফর্মে নেই। 43টা ম্যাচে 14টা গোল করেছেন, এটাকে অনেকে কম বলতেই পারেন। তবে ইয়ামালের খেলা যারা দেখেন তারা খুব ক্লিয়ারলি জানেন যে শুধুমাত্র ওই গোল নাম্বারটা দেখে লামিন ইয়ামালকে জাজ করাটা ফুটবলের সবচেয়ে বড় অন্যায়ের একটা। আপনার এর পাশে অ্যাসিস্টটা দেখতে হবে। 43টা ম্যাচে 21টা গোলে কন্ট্রিবিউশন রেখেছেন যদি আমি শুধুমাত্র অ্যাসিস্টের হিসাব করি, এবং ওভারঅল যদি গোল কন্ট্রিবিউশনের কথা বলি, 43টা ম্যাচে 35টা গোলে কন্ট্রিবিউশন আছে। লামিন ইয়ামাল যে লেভেলের প্লে মেকিং করছেন, প্রত্যেকটা ম্যাচে যেভাবে ডিফেন্স স্প্লিটিং পাস দিচ্ছেন, এক কথায় বলা চলে যে একটা জেনারেশনের সেরা ট্যালেন্ট লামিন ইয়ামাল, বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই। এখন এই তিনজনকে যদি আমি একসাথে করি, গড়ে 40টার অন অ্যাভারেজ 40+ গোল প্লাস অ্যাসিস্ট আপনি এক প্লেয়ারদের থেকে পাবেন। অর্থাৎ বার্সার কাছে অন্তত 3জন ফুটবলার রয়েছেন যারা কিনা নিয়মিত একাদশে খেলেন, যারা এই সিজনে সব মিলিয়ে অন্তত গড়ে 40টা করে গোল করেছেন বা করিয়েছেন। যোগ করলে এই নাম্বারটা আসে, এটা রীতিমতো অবিশ্বাস্য একটা নাম্বার। আমি কখনোই ফেররান তোরেসের কথা ভুলে যাব না, কারণ ফেররান তোরেস একজন বিকল্প বা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলে 37টা ম্যাচে 20টা গোলে কন্ট্রিবিউশন করেছেন এবং প্রত্যেক 67-68 মিনিটে একটা গোল কিংবা অ্যাসিস্ট করেছেন। এবং ফেররান তোরেসের এই 16টা গোল 4টা অ্যাসিস্ট যে কতটা ক্রুশাল, সেটা নিয়ে আমার কাছে মনে হয় ডেডিকেটেড আরও একটা আলাদা ভিডিও নিয়ে কথাবার্তা বলা যায়। আপনি এই ট্রাইডেন্ট এবং এটার সাথে ফেররান তোরেসকে রাখলে ক্লিয়ার কাটভাবে বলা যায় যে বার্সার এই মুহূর্তে সবচেয়ে এফেক্টিভ একটা ফাইনাল থার্ড আছে। ফেররানকে আমি পরবর্তী একটা ভিডিওর জন্য রেখে শুধুমাত্র আরও একবার যদি লেভানডফস্কি, রাফিনা এবং লামিন ইয়ামালকে পাশাপাশি নিয়ে আসি এবং কিছুটা হলো সাহস নিয়ে যদি বার্সার অসাধারণ ট্রায়ো, যাদেরকে আমরা প্রায় প্রত্যেকটা বছরে মিস করি, লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং নেইমারকে পাশাপাশি আনি, এটা কিন্তু কম্পেয়ার করার মতো একটা জায়গায় চলে আসে। এখনই ক্ষুব্ধ হবেন না, আমি জানি অ্যাচিভমেন্টের জায়গা থেকে মেসি, নেইমার, সুয়ারেসকে এই ট্রায়োর সাথে কম্পেয়ার করার মতো সময় এখনও আসেনি, করাটা উচিত না। তবে এফেক্টিভিটির দিক থেকে এই ট্রাইডেন্ট কিন্তু বার্সার পুরনো সে ট্রাইডেন্ট, সে ট্রায়ো, সে ত্রয়ীর কথা মনে করিয়ে দেয় এবং শেষ পর্যন্ত রেজাল্টগুলো যদি বার্সার পক্ষে থাকে তাহলে আমরা কিন্তু একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারবো। এই মুহূর্তে হানসি ফ্লিকের সিস্টেমে বার্সার অনেক ডেভেলপমেন্টের পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে সেই একটা অ্যাটাক লাইন ফিরে পাওয়া, যেটা কিনা প্রতিপক্ষ, যে কোনো প্রতিপক্ষ হোক না কেন, তাদের ডিফেন্সকে প্রত্যেক ম্যাচে ভেঙে চুরে শেষ করে আসতে পারবে। এবং আপনি যদি অ্যাভারেজ গোল স্কোরিং দেখেন প্রত্যেকটা ম্যাচে, এই ট্রাইডেন্ট কিছু কিছু জায়গা থেকে তো আরও বেশি ভালো কাজ করছে। আশা করছি বিধ্বংসী যে ফর্মটা এই ট্রাইডেন্ট, অর্থাৎ এই 3জন প্লেয়ার শুরু করেছেন, সেটা একেবারে সিজনের সর্বশেষ ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারবেন। আদিওস ভিস্কা এল বার্সা।